আজকে যে শিল্প রক্ষার মাধ্যম আমরা এটাই আমাদের কাছে দাবি থাকে, এটা চলতেছে। যদি এই কালেকশন নাও হয় ইনশাআল্লাহ তার বিষয়ে আমাদের এখান থেকে তাদের আয়ের যে উৎস সেখানে চামড়ার ছিল চামড়া না ওঠানোর ব্যাপারে এবং সরকার হয়েছে যে আজকে মাওলানা আমাদের হিতাকাঙ্ক্ষী যিনারা ওনাদের এবং শিক্ষাকে তো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধি মাদ্রাসায় প্রায় 1200 চামড়া সুশীলে আমরা নিয়ে আসি এই জন্য এলাকার মানুষ হয়ে গেছে। এটার কারণে কোনো কওমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ দুইটা আয়াতে বলেছেন পৃথিবীর মানুষ টিকে থাকার জন্য দুইটা বস্তু আল্লাহ জাআলাল্লাহুল কাবাতাল হারামা বাইতাল কিয়ামাল লিন্নাস। পৃথিবীর মানুষ বেঁচে থাকার জন্য, বাকি থাকার জন্য বাইতুল্লাহ, দ্বিতীয় আরেকটা জাগতিক বস্তু সম্পদ মাল। এটা 1831 সালে যেটা বালাকোটের যুদ্ধ নামে যে যুদ্ধটা খ্যাতি ছিল, ওই যুদ্ধে আমাদের নোয়াখালী, ফেনী এবং কুমিল্লার বিশাল মানুষ বালাকোটের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। চামড়াটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে নেওয়া হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই সেক্টরটা নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। বাংলাদেশের যে সমস্ত খাতে অবনতি হচ্ছে, গত সরকারের বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিত কিছু ষড়যন্ত্রের মাধ্যমে চামড়া শিল্পকে ধ্বংস করা হয়েছে। প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিষয়গুলো পৌঁছাবে। যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্যে। 3 নাম্বার হচ্ছে এখানে দেশীয় বাজার সৃষ্টি করার জন্য উদ্যোগ গ্রহণ করার জন্য। এটু আমার সরকারের প্রতি দাবি। আমাদের দেশে সোনালী আঁশ নামে খ্যাত পাট শিল্প ধ্বংস হয়ে গিয়েছে। রাষ্ট্র যদি কাজে লাগানোর পরিকল্পনার মধ্যে রাখতেন তাহলে রাষ্ট্রের অর্জনের মধ্যে এটাও একটি অর্জন হইতো। ফেনীতে গত বছরের কোরবানির সংখ্যা ছিল প্রায় 80,000। সাভারের যে আমাদের ট্যানারি যে অবকাঠামো ব্যবস্থাপনা, পরিবেশগত ব্যবস্থাপনা যে সমস্ত আমাদের ঘাটতি রয়েছে, সর্বপ্রথম এটির উপর প্রায়োরিটি দিতে হবে আমাদের সরকারের। বিদেশ থেকে যে রেমিটেন্স আজকে আমাদের দেশের রিজার্ভ হলো $34 বিলিয়ন। এই রিজার্ভটা আসছে শুধুমাত্র প্রান্তিক জনগোষ্ঠীর কারণে। চামড়ার কারণেই মাদ্রাসাগুলোতে একটু লেগেছে, বিশেষ করে গোরাবা ফান্ডের যে সংকট, এই চামড়ার কারণে আপনারা একটু হিমশিম খাচ্ছেন। এই সংকটটা মূলত আমাদের তৈরি। কিন্তু গত 15 বছর আওয়ামী লীগের আমলে চামড়ার মূল্য একদম নিম্নে চলে গেছে। আমরা বলতেছি কাঁচা চামড়া রপ্তানি বন্ধ করে দেন, এটা ঠেকান। তাহলে এটা ঠেকাইলে এই চামড়াগুলো কে নিবে? যদি এটা সরকার কোনো ব্যবস্থা করতে পারে যে চামড়া সেলিং বুথ বা হচ্ছে যে বাজার যেরকম গরু বাজার বসে এরকম যদি